ঝরে পড়া কাঁচা আম দিয়ে দেখো আম শক্ত তৈরি করে নিলাম। আম শক্তটা দেখো কত সুন্দর হয়েছে। এই আম শক্তটা তৈরি করে তোমরা কিন্তু সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবে। আর এই আম শক্ত দিয়ে টক রান্না করে খেতে পারবে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখে তো মন ভরে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝরে পড়া কাঁচা আম দিয়ে আম শক্ত তৈরি করার রেসিপি। আর সাথে তোমাদের সাথে শেয়ার করব, তো এখন তো পাকা আমের সিজন, তো পাকা আম ঘরে কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, কাঁচা আম, এই যে দেখো ঝরে পড়া আম, এই আমগুলো কিন্তু পাকবে না, এখনো এই আম পাকার অনেক দেরি আছে। তো এই আমগুলো তো দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটা জাল করে নেব। আর সবাই দেখতে থাকো প্রসেসটা কিভাবে আমি করি, সবাই দেখতে থাকো। এর ভিতরে দিয়ে দিলাম এক স্বাদ মতো লবণ। তো যেহেতু টক রয়েছে আমগুলো, এজন্য লবণ আর দিয়ে দেব চিনি। এখানে 1 কেজি মতো আম আছে, আর আমি চিনি নিয়েছি কিন্তু 100 গ্রাম মতো। যেহেতু এই আম শক্ত তৈরি করে সারা বছর জন্য সংরক্ষণ করে রাখা যাবে, যখন কোনো টক রান্না করব, যেমন ধরো আমড়ার চাটনি কিংবা টমেটোর চাটনি, এরকম কোনো চাটনি টাটনি রান্না করতে হলে টকের দরকার হয়, তখন কিন্তু এই আম শক্তটা একটু কেটে দিলে কিন্তু হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিলাম, তা না হলে জাল দিতে পারছি না, আচ্ছা আমগুলো কিন্তু তলায় লেগে যাবে। তো আর চিনি দিয়ে তো আর কি জল ছাড়বে, তো বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আমি আমগুলো সেদ্ধ করে নেব। বন্ধুরা, এদিকে আম সেদ্ধ হতে থাকুক, আর ওদিকে দেখা যাক যে পাকা আমগুলো কিভাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। পাকা আম যদি ফ্রিজে রাখা যায় পলিথিন ব্যাগে, কিন্তু আমগুলো ঘেমে যায়, যে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরকম লেখার খাতা অনেক বাদ পড়ে, তো তখন এই লেখার খাতা দিয়ে খাতার ভিতরে কিন্তু আমগুলো রেখে দিয়ে কিন্তু সংরক্ষণ করা যায়। এরকম ভাবে আমগুলো খাতা, এই যে পেপারে দিয়ে এইভাবে মুড়ে মুড়ে রেখে দেওয়া যাবে। তো তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য আমি এই আম কড়া নিয়ে আসলাম, যে দেখানোর জন্য। এইভাবে সবগুলো মুড়ে মুড়ে তবে রেখে দেব, সব নর্মাল ফ্রিজে রেখে দেব। সব আমগুলো একইভাবে পেপার দিয়ে এইভাবে সবগুলো মুড়ে মুড়ে নেব। তবে আমগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হলে চলবে না, একটু শক্ত থাকবে। আমগুলো কিন্তু রাখার সময় দেখে নিতে হবে যে আমগুলো পেকে গেছে ভালো, কিন্তু একটু শক্ত শক্ত আছে, সেই আমগুলো কিন্তু এভাবে একটু মুড়ে রেখে দিলে তবে এই আমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর তা না হলে কি হচ্ছে, পলিথিনে করে রাখলে কিন্তু আম বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারো। আর আজকের এই টিপসটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সব আমগুলো আমি একইভাবে কাগজ দিয়ে এইভাবে মুড়ে রেখে দেব। তারপরে নিয়ে নেব দেখো একটা শপিং ব্যাগ। তো এরকম শপিং ব্যাগ কিন্তু সবার ঘরে থাকে। তো এই কাগজ দিয়ে মোড়া এই আমগুলো সব কিন্তু এই শপিং ব্যাগে কিন্তু ভরে নেব। নিয়ে এই শপিং ব্যাগটা নরমাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত এই আমগুলো কিন্তু খাওয়া যাবে। আর এদিকে দেখো এই আমগুলো দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলা দিক থেকে কিন্তু পুড়ে যাবে আর গন্ধ হয়ে যাবে। তো এই দেখো সব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। নিয়ে এরকম দেখো ডালা নিয়েছি, তো ডালার তলায় একটা গামলা দিয়ে যে ডালার ভিতরে ঢেলে নেব।
গ্যাসটা একটু সময় বন্ধ করে রেখে দিয়ে একটু ঠান্ডা করে তবে কিন্তু আমি ডালার ভিতরে ঢেলে নিচ্ছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু একটু একটু হালকা হালকা হলুদ হয়ে গিয়েছিল আমগুলো, এজন্য। তো এই দেখো এবার একটু ঠান্ডা হলে তবে কিন্তু এটা আর কি হাত দেওয়া যাবে। তা না হলে যদি এই গরম থাকতে থাকতে আর কি করতে চাও, তাহলে দেখো এই চামচের পিঠ দিয়ে এইভাবে ঘষা দিলে কিন্তু আমের পিউরিটা বেরিয়ে যাবে। তারপরে ভালো করে ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ঘষা দিয়ে এই যে দেখো আমের পিউরিটা কিন্তু সব বেরিয়ে গেল। এই যে দেখো আমের পিউরিটা বের করে নিয়েছি। এবার এদিকে দেখো একটা থালাতে একটু সরিষার তেল দিয়ে এইভাবে হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম। তারপরে দেখো এই আমের গোলাটা কিন্তু ঢেলে দিলাম। তো দেখো এখন কিন্তু প্রচুর রোদ্দুর হচ্ছে, তো এজন্য আমি আর বেশি জাল করলাম না। যদি তোমরা মানে কোন রকম রোদ্দুরি দেওয়া ঝামেলা ছাড়াই যদি তৈরি করতে চাও, তাহলে এই আমসত্ত্বটা তাহলে কিন্তু আরেকটু জাল করে শুকিয়ে নিতে হতো। কিন্তু কিন্তু আমি এটা কিন্তু রোদে দিয়ে শুকাবো, তো এর জন্য কিন্তু আমি আর জাল করলাম না। এই অবস্থায় ভালো করে আমি এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে কিন্তু রোদের ভিতরে রেখে দেব, তাহলে কিন্তু আমার আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এখন তো প্রচন্ড রোদ্দুর হচ্ছে, তো এজন্য দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে। এবার এটা ছাদে শুকাতে দেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি ছাদে কিন্তু এই যে জাল টাঙিয়ে দিয়েছিলাম। জালের ভিতরে এরকম জালের ভিতরে দিলে কিন্তু আর কি ভালো রোদ্দুরও লাগে, কোনো পাখি চুকুতেও খেতে পারবে না। যে প্রচন্ড রোদ পড়ছে তাতে কিন্তু একেবারে এক রোদেই কিন্তু আমার আমসত্ত্বটা উঠে গেছে। তো ফাইনালি এই যে দেখো এই যে একেবারে কত সুন্দর ছেড়ে যাচ্ছে, থালা থেকে উঠে যাচ্ছে। এই যে দেখো কত সুন্দর আমসত্ত্বর কালারটা, মানে হেভি হয়েছে, একেবারে খুব লোভনীয় একটা কালার হয়েছে। বন্ধুরা এই আমসত্ত্ব এবার দেখো ছুরি দিয়ে পছন্দ মতো কেটে নেব। তো বন্ধুরা যদি তোমরা সংরক্ষণ করতে চাও সারা বছরের জন্য, এটা কিন্তু আরো রোদ্দুরে দিয়ে আমি শুকাবো। তো তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এরকম করে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলে দেখতে দেখো কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আর টিপসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর জানা অনেক টিপস। তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।